আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর রূপনগর এলাকা থেকে ৩০০ কোটি টাকার প্রতারণা ও জালিয়াতি চক্রের মূল হোতা এবং ৫৫ মামলার আসামি নাসিমকে বিদেশি অস্ত্র, জাল নোট ও মাদক সহ গ্রেফতার করল র্যাব-৪। এ সময় তার অফিসে অভিযান পরিচালনা করে একটি ৭.৬৫ mm বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, নগদ ১,৩৫,০০০ টাকার জাল নোট, ১,৪০০ পিস ইয়াবা এবং ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব-৪-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। নাসিম রিয়েল এস্টেট অফিসে অভিযান চালিয়ে কুখ্যাত প্রতারক, যার বিরুদ্ধে আমরা এ পর্যন্ত ৫২টি বিভিন্ন প্রতারণা এবং মাদক সহ নানা ধরনের অপরাধের ওয়ারেন্ট পেয়েছি। ইমাম হোসেন নাসিম এবং তার তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমাকে আমরা গ্রেপ্তার করি। সব মিলে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা সে এইভাবে আত্মসাৎ করছে মর্মে আমরা জানতে পেরেছি। বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়ানো হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে আগামী ৩১শে অক্টোবর তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষার প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা রয়েছে অর্ধনমিত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রয়াত আমিরের রুহের মাগফিরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোতে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩ দিনব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। অবিলম্বে অনার্স মাস্টার শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তারা। জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা গতকাল থেকে এখানে অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মূল দাবি যে ২০১৮ সালের সংশোধনাধীন জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, এই নীতিমালার মধ্যে সংশোধনী কমিটির প্রথম মিটিংয়ে সমস্ত কমিটির সদস্যদের একমত হওয়া সত্ত্বেও কেন আমরা বাদ পড়লাম, এটা আমরা জানতে চাই। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। বুধবার রাতে কুতুবপুর বাজার এলাকা থেকে আটক করে র্যাব-৬ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর বাজারে সুলতান আলীর চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ক্যাশ বক্সের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি 1 শুটার গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করে। বাগেরহাটের ফকিরহাটের সুকদারা এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হল গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের কার্যক্রম। এ সময় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস। আজকে আমরা শুরু করলাম, আমরা এই অক্টোবর মাসটা এক্সক্লুসিভলি আমরা সারা জেলাব্যাপী একসাথে এই কার্যক্রম শুরু করছি। মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার, এই অঙ্গীকার নিয়েই এই ১ অক্টোবর থেকে মাসব্যাপী রাস্তা সংস্কার করে মানুষের চলাচল উপযোগী করা। প্রাণঘাতী করোনা মহামারীতে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মাহবুবনগর, থলিবাড়ি ও পাতাছড়া সহ বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন জোন উপ অধিনায়ক মেজর রাহাত আহমেদ। নোয়াখালীর চৌমোহনীতে একাধিক ভেজাল গুঁড়া মশলার কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর র্যাব-১১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালের নেতৃত্বে চৌমোহনীর বিভিন্ন মশলা তৈরি কারখানাতে
অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে গুঁড়া মশলায় ক্ষতিকারক রং, পোকামাকড় সহ উৎপাদনে ভেজাল প্রমাণিত হওয়ায় একাধিক প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির। টাঙ্গাইলের মধুপুরে বসন্তী নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী কলা বাগানের সবগুলো কলাগাছই কেটে দিল বন বিভাগ। এই ঘটনার প্রতিবাদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিক্ষুব্ধ লোকজন বন বিভাগের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় চাষ করে আসছে এই বাগান, আর বন বিভাগ বলছে এটা তাদের সংরক্ষিত বনাঞ্চল। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদুলের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। টাঙ্গাইলের মধুপুরে দোখলা রেঞ্জের আওতায় 19,834 একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এর মধ্যে 12,411 একর জমি হয়ে গেছে জবরদখল। এই বনভূমি উদ্ধারের অংশ হিসেবে সোমবার উপজেলার ফোকামারি এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বাসন্তী নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলার 50% জমি উদ্ধার করে বন বিভাগ। সেখানে ওই নারী কলার চাষ করে আসছিল। এ সময় বন বিভাগ ওই কলা কেটে বনভূমি উদ্ধার করে। যদিও ক্ষতিগ্রস্ত পরিবার বলছে, এই জমিতে তারা দীর্ঘদিন ধরেই আবাদ করে আসছে। অবৈধভাবে বন বিভাগ তার কলাগাছ কেটে ক্ষতি করেছে। তিনি এর প্রতিকার চান। গতকাল ডিপার্টমেন্টের লোকজন এসে হঠাৎ করে আমার কলা গাছ কেটে ফেলা হয়েছে। এখন আমি ঋণ ধার করে এত কষ্ট করে এই কলা চাষ আবাদ করেছিলাম। আর স্থানীয় আদিবাসীরা বলেন, বন বিভাগ কোনো কারণ ছাড়াই তাদের দীর্ঘদিনের চাষ করা জমির কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ তাদের জমির অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। তো আমরা আদিমকাল থেকে এখানে আমরা থাকি, রক্ত যখন দিব আমরা রক্ত দিব, কিন্তু আমাদের বিটা আমরা কোনোদিনই ছাড়বো না। আমাদেরকে আদিবাসীদেরকে সব সময় এইভাবে হয়রানি করবে, কিন্তু আমরা এটা মানতে রাজি না। এদিকে বন বিভাগের দোখলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলেন, দোখলা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের অধিকাংশ জায়গা বেদখল রয়েছে। বন বিভাগের জমি উদ্ধারের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকার কথা জানান এই কর্মকর্তা। তারা অবৈধভাবে জবরদখল করে এবং কলা চাষ করে আসছিল, এবং সেই কলা চাষটা উনি আরেকজনের কাছে লিজ দিচ্ছে। জনৈক ব্যক্তি শহীদ নাম, বাড়ি সোলাগুড়ি, এটা উদ্ধার করে গতকালকে। এমন ঘটনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের মধ্যে বিরাজ করছে ক্ষোভ, করেছেন মানববন্ধন। এমতাবস্থায় ক্ষতিপূরণ হিসেবে সরকারি সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারবে পরিশ্রম করে খেটে খাওয়া এই নৃগোষ্ঠীর মানুষজন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর আলম লিটনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পুলিশি বাধা উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার আনুলিয়া ইউনিয়নের ১০০ বাজারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দুর্নীতিবাজ চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা সহ তার চেয়ারম্যান পদ থেকে অপসারণের জোর দাবি জানান। রোহিঙ্গা আগমনের ফলে ক্ষতিগ্রস্ত ফালংখালী ইউনিয়নের স্থানীয়দের চাকরি ও অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকার বাস্তবায়নের ৭ দফা দাবিতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। বৃহস্পতিবার রবিউল হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কবিরি। ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।